সোমবার টানা 2 ঘন্টা ধরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে যে 5 দফার স্মারকলিপি তাদের দাবি সম্মিলিত তা জমা দিয়েছেন চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের বক্তব্য মন্তব্য মন দিয়ে শোনেন। দীর্ঘ টানাপোড়েনের পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের দোরগোড়ায় জুনিয়র ডাক্তারদের বাস গিয়ে পৌঁছয়। বৈঠকের নির্দিষ্ট সময়ের অনেক পরে সেখানে পৌঁছন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। একে একে 2 জন স্টেনোগ্রাফার সহ 30 জনের বেশি প্রতিনিধি প্রবেশ করেন মুখ্যমন্ত্রীর বাসভবনের অন্দরে। শুরু হয় বৈঠক 5 দফা দাবিকে সামনে রেখে। রাজ্য সরকারের উদ্যোগে পঞ্চমবার বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠানোর পর তারা বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সোমবার পঞ্চমবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠান। এরপর জুনিয়র চিকিৎসকেরা নিজেদের মধ্যে বৈঠকে বসে লাইভ সম্প্রসারণ এবং ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসে মিটিংয়ের মিনিট উভয় পক্ষের মধ্যে হস্তান্তর হবে এই শর্তে রাজি হয়ে তাদের 5 দফা দাবি নিয়ে বিকেল 5টার মধ্যে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার ক্ষেত্রে সহমত পোষণ করেন। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনস্থলে নীল সাদা রঙের বাস নিয়ে আসা হয়। ওই বাসকে সময় মতো কালীঘাটে পৌঁছে দিতে পুলিশের পাইলট কার প্রস্তুত রয়েছে। বৈঠকের সময় বিকেল 5টা। বিকেল 4:45টার মধ্যে কালীঘাটে তাদের পৌঁছতে হবে। প্রস্তুতি নিচ্ছেন তারা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও বৈঠকের জন্য পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। ফের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সোমবার বিকেল 5টা নাগাদ বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের ডাকা হলো। এই মর্মে জুনিয়র ডাক্তারদের ইমেইল করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। ইমেলে লেখা হয়েছে, গত 9ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 10ই সেপ্টেম্বর বিকেল 5টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের সবার কর্তব্য। তাই আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফ থেকে এটাই পঞ্চম এবং শেষ প্রচেষ্টা। তাই খোলা মনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য আপনাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবেই। তবে আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকের কোনো ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রসারণ হবে না। যেহেতু মামলাটি এখনও সর্বোচ্চ আদালতে বিচারাধীন, বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে 2 পক্ষের সই থাকবে। তাই শেষ প্রচেষ্টায় সোমবার বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন তাদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে। আর বৈঠকের 5 মিনিট আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চলে আসতেও অনুরোধ করা হয়।